গাছে গাছে বসেছে পাখির ঝাঁক। গাছের ডালে ডালে শত শত বাসা বেঁধে এখন হাজারো শামুকখোলের কলতানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এই পাখিগুলো এখানে নিরাপদ। এলাকার সর্বসাধারণ পাখির উপর নজর রাখে, পাখিকে কেউ হাত দেয় না এবং পাখিকে যথেষ্ট ভালোবাসে। বিভিন্ন গাছে শামুকখোল পাখির অবাধ বিচরণ। মা পাখিরা ব্যস্ত বাচ্চাদের সামলাতে, আবার বাবা পাখিরা ব্যস্ত খাবার ও বাসা তৈরিতে, আর অন্য পাখিদের সময় কাটছে নিজেদের মধ্যে খুনসুটি করে। এ যেন পাখির অভয়ারণ্য। প্রায় 10 বছর ধরে এই পাখিগুলো দেখে আসতেছি। পাখিগুলো আমাদের পরিবেশকে অনেক সুন্দর রাখছে। মোটামুটি আমাদের আশেপাশে যে জমিগুলো আছে, এই জমিগুলো থেকে শামুক জাতীয় খাবারগুলো খেয়ে এরা বেঁচে থাকে। বড় বড় গাছের শাখায় বাসা বেঁধে আছে ওরা। শামুকখোল ভরে বাসা ছেড়ে বের হয়ে উড়ে যায় আশেপাশের বিলে, জমিতে। ব্যাঙ, শামুক, মাছ, কাঁকড়া ও ছোট ছোট জলজ প্রাণী খেয়ে সন্ধ্যার আগেই বাসায় ফেরে। শিবগঞ্জের বিহার এখন পাখিদের গ্রাম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহার হাটখোলায় গড়ে উঠেছে দুর্লভ প্রজাতির শামুকখোল পাখির নিরাপদ অভয়ারণ্য। প্রতিদিন পাখিপ্রেমী ও কৌতূহলী মানুষ ভিড় করছেন এই দৃশ্য দেখতে। অনেক জায়গা থেকে অনেক দর্শক এখানে আসে, পর্যটক আসে, ভালো লাগে। স্থানীয়রা জানান 2011 সাল থেকে বিহার হাটের কাছে পাখিগুলো আসতে থাকে। একসময় কম পাখি এলেও ধীরে ধীরে এখন তা কয়েক হাজারে দাঁড়িয়েছে। অনেক জায়গায় যদি যা পরিচয় দেয় যে আমার বাসা বিহারে, আমাকে সেই জায়গার লোকজন বলে যে তোমাদের ওখানে পাখি আছে। এটা একটা গর্বের বিষয়। বর্তমানে এখানকার বাসিন্দাদের জীবনের সাথে মিশে আছে এই শামুকখোল পাখি। প্রথম অবস্থায় এতটুকু গুরুত্ব দিচ্ছিল না, কিন্তু এখন সবাই পাখিগুলোকে পাখির প্রতি নজর রাখে। মনে হয় মায়া মমতা আছে পাখির সাথে। তাদের আমাদের জীবনটা মনে হয় একটা জড়িত, মানে সন্ধি বিচ্ছেদের মতন কাজ অবস্থা হয়ে আছে। শামুকখোল মূলত এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল থেকে আসে। খাবারের সংকট হলে তারা উত্তরাঞ্চলে চলে আসে। এবং এখানে 4 থেকে 5 মাস থাকে। জুলাই থেকে আগস্ট হলো এদের প্রজননের মৌসুম। এরপর বাচ্চা বড় করে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে চলে যায়। এই পাখিগুলো মূলত আমাদের বর্ষার শুরুতে আমাদের এলাকায় আসে এবং বাসা বাঁধে এবং বাচ্চা ফোটানোর পর আবার চলে যায়। মূলত আমাদের এই অঞ্চলে বর্ষা মৌসুমে দক্ষিণ অঞ্চলে খাবারের অভাব দেখা দেয়, সেই পরে আমাদের এদিকে আসে এবং এদিকে এসে বাসা করে। এদিকে 2012 সাল থেকে নিয়মিতভাবে কাজ করছে পাখি, প্রাণী, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাস ভিত্তিক সংগঠন তীর। এলাকার লোকজন এতটাই সচেতন হয়ে গেছে যে কোনো জায়গায় যদি পাখি পড়ে তাহলে সাথে সাথে মানে আমাদেরকে জানাই দেয় যে এই জায়গায় পাখি পড়ছে বা ডাল ভেঙে পড়ছে, একটু আসলে ভালো হয়। ঠিক আছে, আমরা গিয়ে সাথে সাথে সেই পাখি যদি বেঁচে থাকে আর কি, তাহলে সেগুলো মানে সুস্থ মানে চিকিৎসা করে আমরা আবার মানে উড়াইয়ে দিই আকাশে। এদিকে পাখি রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি সহ আইনের প্রয়োগের কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। এই বিষয়ে দণ্ডবিধিতেও আছে, একটা আইনও আছে, ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট। তো প্রশাসন এবং পুলিশ প্রশাসন সজাগ আছে। যে কোনো এরকম ঘটনা ঘটলে খবর দিবেন, আমাদেরকেও খবর দিতে পারেন, আমরাও পুলিশ যোগাযোগ করব।